সে ছিল পৃথিবীর বুকে একচ্ছত্র শাসক, অপরিসীম ক্ষমতার অধিকারী। তার রাজ্যে সূর্য অস্ত যেত না, তার সামনে নত হতো প্রজার মস্তক। সে শুধু রাজা ছিল না, সে নিজেকে ঘোষণা করেছিল খোদা। তার দম্ভের সীমা ছিল না, তার অহংকার ছুঁয়ে ফেলেছিল আকাশ। কিন্তু একদিন এক অলৌকিক পরিণতির মুখে পড়ে ডুবে গেল সাগরের অতলে, হারিয়ে গেল ইতিহাসের গভীরে, রেখে গেল এক প্রশ্ন: কে এই ফিরআউন? সে কি শুধুই এক স্বৈরাচারী শাসক ছিলেন, নাকি তার পতনের গল্পে লুকিয়ে আছে এক মহা সতর্কবার্তা যা যুগে যুগে কাঁপিয়ে দিয়েছে মানব জাতির বিবেক? ফিরআউন এই নামটি আমরা অনেকেই শুনেছি, বিশেষ করে কোরআন মাজিদে যেভাবে এই নামটি এসেছে তা এক জুলুমকারী শাসকের প্রতিচ্ছবি হয়ে আছে আমাদের মাঝে। মূলত ফিরআউন ছিল মিশরীয় রাজাদের উপাধি। এই শব্দটি এসেছে মিশরীয় একটি শব্দ পেরা থেকে, যার অর্থ বৃহৎ গৃহ অর্থাৎ রাজপ্রাসাদ। প্রথম দিকে এই শব্দটি শুধু রাজপ্রাসাদের জন্যই ব্যবহৃত হতো। ধীরে ধীরে এটি মিশরের রাজাদের জন্যই পরিচিতি লাভ পায়। ফিরআউনরা শুধু শাসক ছিলেন না, তারা নিজেদের ঈশ্বরের প্রতিনিধি হিসেবে দাবি করতেন। জনগণও তাদেরকে খোদার মতো ভয় করত, তাদের আদেশে ছিল সর্বোচ্চ আইন। তাদের মধ্যে অনেকে এতটাই দম্ভে ভরে গিয়েছিল যে তারা নিজেদের রব বা প্রভু বলতো। যেমন আল কুরআনে বর্ণিত সেই ফিরআউন, যিনি হযরত মুসা আলাইহিস সালামের সময় শাসন করতেন। সে বলেছিল, আমি তোমাদের সর্বোচ্চ প্রতিপালক। এই ফিরআউনরা ছিল একদিকে ক্ষমতাধর, অন্যদিকে সীমাহীন অহংকারে ভরা, আর তাদের সেই অহংকারই শেষমেশ তাদের ধ্বংস ডেকে আনে। মিশরের বুকে বয়ে চলা নীল নদ, এই নদীর তীর ঘেঁষেই গড়ে উঠেছিল এক সভ্যতা যা ছিল ধন সম্পদ, জ্ঞান ও নির্মাণ শৈলীর এক বিস্ময়কর রাজ্য। পিরামিড, বিশাল মন্দির, প্রাসাদ ও অমর করে রাখা মমি, সবই যে দুনিয়ার চাকচিক্যের প্রতীক। কিন্তু এই সভ্যতার কেন্দ্রবিন্দুতে ছিল এক ব্যক্তি, ফিরআউন। সে শুধু রাজা ছিল না, ছিল এক স্বঘোষিত খোদা। ইতিহাসে অনেক ফিরআউনের নাম আমরা জানি: তুতেনখামেন, আখেনাতেন কিংবা রামেসেস দ্বিতীয়। অনেক গবেষকের মতে এই রামেসেস দ্বিতীয়ই ছিল সেই ফিরআউন যিনি হযরত মুসা আলাইহিস সালামের যুগে শাসন করতেন। তার দম্ভ এতই প্রবল ছিল যে সে বিশাল বিশাল মন্দির বানিয়ে নিজেকে খোদার আসনে বসাতে চেয়েছিলেন। কিন্তু সে জানত না, আল্লাহ তাআলার কুদরতের সামনে কেউই টিকে থাকতে পারে না। ফিরআউন যখন মানুষকে দাস বানিয়ে জুলুম করছিল, তখনই আল্লাহ পাঠালেন এক নবী, হযরত মুসা আলাইহিস সালামকে। হযরত মুসা আলাইহিস সালাম বারবার তাকে সতর্ক করলেন, তোমার প্রভু আছে, তিনি এক ও অদ্বিতীয়, আমি তার পক্ষ থেকে এসেছি। কিন্তু ফিরআউন হেসে উড়িয়ে দিলেন, বললেন, আমি ছাড়া তোমাদের কোনো রব নেই। অহংকারের অন্ধকারে সে বুঝতেই পারল না এই কথা বলা মানেই নিজের ধ্বংস ডেকে আনা। অবশেষে মুসা আলাইহিস সালাম তার কওম নিয়ে মিশর ছাড়লেন। তখন ফিরআউন বিশাল সৈন্যবাহিনী নিয়ে পেছনে ধাওয়া করলেন। সামনে ছিল বিশাল সমুদ্র, কিন্তু মুসা আলাইহিস সালাম ভয় পাননি, কেননা তার সঙ্গে ছিলেন আল্লাহ। আল্লাহর হুকুমে সাগর দ্বিখণ্ডিত হয়ে যায়, মুসলিমদের জন্য পথ তৈরি হয়। মুসা আলাইহিস সালাম ও তার কওম পার হয়ে যায় নিরাপদে। কিন্তু যখন ফিরআউন সেই পথ দিয়ে এগিয়ে এলো, আল্লাহ আবার সাগর মিলিয়ে দিলেন, আর সেখানেই চিরতরে ডুবে গেল সেই দাম্ভিক রাজা। আর মৃত্যু মুহূর্তে সে বলে উঠেছিল, আমি ঈমান আনছি মুসার আল্লাহতে। কিন্তু তখন খুব দেরি হয়ে গিয়েছিল। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আজ আমি তোমার দেহকে রক্ষা করব, যাতে তুমি ভবিষ্যতে মানুষের জন্য নিদর্শন হয়ে থাকো। 1907 সালে মিশরে আবিষ্কৃত হয় এক রহস্যময় মমির। অনেক গবেষক বলে এই দেহই সেই ফিরআউনের যার কথা কুরআনে বলা হয়েছে। বিখ্যাত ফরাসি চিকিৎসক ডাক্তার মরিস বুখাইরি এই দেহের পরীক্ষা করে বিস্মিত হয়ে যান। তিনি দেখতে পান দেহে রয়েছে পানিতে ডুবে মৃত্যুর স্পষ্ট প্রমাণ। তার রিপোর্ট বলে এই একমাত্র প্রাচীন মমি যার ফুসফুসে পানি আছে। 3000 বছর ধরে অক্ষত রয়েছে তার দেহ। যিনি বলেছিলেন আমি খোদা,
আজ সে নিজেই এক নিঃশব্দ দেহ মাত্র। ফিরআউন শুধু ইতিহাসের এক চরিত্রই নয়, সে এক জীবন্ত শিক্ষা। একজন মানুষ যখন আল্লাহর কথা অস্বীকার করে, নিজেকে অপরাজেয় ভাবে, তখনই তার পতনের সূচনা হয়। আজও সেই মমি দাঁড়িয়ে আছে কাচের ভেতর, নিঃশব্দে বলছে, ক্ষমতা চিরস্থায়ী নয়, আর দম্ভ কখনোই শেষ রক্ষা করতে পারে না। ফিরআউনের কাহিনী আমাদের শেখায়, সত্যের পথে দাঁড়াতে সাহস লাগে, আর মিথ্যার পতন একদিন নিশ্চিত। যে মাটিতে হাঁটত ফিরআউন, আজ তারই নিচে সে শুয়ে আছে চিরতরে। আর আল কোরআনের প্রতিটা আয়াত আজও ঘোষণা করছে আল্লাহর কুদরত সবকিছুর উপরে।